আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা, আজকে আমরা বাসাটি বাজারের কাছে আছি। কেন্দুয়া থানার বাসাটি বাজারের কাছে জাহাঙ্গীর ভাইয়ের পুকুরটা। তো সুজন ভাইয়ের পুকুর পাড়ে আছি। তো সুজন ভাইয়ের এই দিঘিটাতে, সুজন ভাই আপনার এই দিঘিটাতে কি রেনু করা ছিল? হ্যাঁ, রেনু ছিল। কতগুলা রেনু দিছিলেন? 3 কেজি রেনু দিছিল। 3 কেজি রেনু দিছিলেন। হ্যাঁ, তো আপনার পুকুরের কতটুকু এরিয়া, কতটুকু? ভিতরে 1 কাটার উপরে আছে, মানে অর্থাৎ 10% মতো পানির এরিয়া। পানির এরিয়া। তো আপনার এখানে যে মাছটা আমরা দেখতে পাচ্ছি, মাছটা অনেক সুন্দর। তো একেবারে মানে একবারে কতগুলো খাবার খাওয়ান? 30 কেজি খাওয়াই। একবারে 30 কেজি খাবার খায়। আবার এমনিতে ওই সকালবেলা আবার কতগুলো খাবার দেন? রাতে তো 30 কেজি দেন। 17-18 কেজি। 17-18 কেজি। 17-18 কেজি খাবার। তাহলে তো আপনার পুকুরে প্রায় প্রায় 50-এর মতো খাবার যাইতেছে। জি। এখন আমরা মাছটা আপনার একটা ধারণা মতো কয়টা কেজি হতে পারে? 60টা। না, মাছ আরো বড় আছে, 60-এর নিচে আসবে আমার একটা ধারণা। এভারেজ হিসাব আর কি। তো জাহাঙ্গীর ভাই, তো আপনার পুকুরের যে মাছগুলা, এটা তো কাউন্ট করা নাই না? না। আপনি তো ইয়েতে প্রবাসে ছিলেন, বাইরে ছিলাম। কতদিন? সিঙ্গাপুর। প্রায় 12 বছর। 12 বছর পরে সিঙ্গাপুর থেকে আসার পরে এখন আপনি উদ্যোগ নিয়েছেন মাছ চাষ, এবং কি আপনার তো আরেকটা ব্যবসা আছে? হ্যাঁ, এই বাজারে কিনা ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। তো মাছ চাষ কি আপনি প্রবাস থেকে আসার পরে এই লটটা কি প্রথম, নাকি আরো করছেন? এটাই ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট। হ্যাঁ, তো আপনার তো পাশাপাশি আরো একটা বড় পুকুরও আছে। তো আল্লাহ যদি রহমত করে, তো এটা মানে বাংলা মাছ আছে আর কি। বাংলা মাছ আছে। হ্যাঁ, তো সুপ্রিয় চাষি ভাইরা, তো আমরা আজকে সুজন ভাইয়ের পুকুরের মাছ দেখা এতটুকু ধারণা করতে পারলাম যে যদি সুন্দর মনোবল এবং কি সঠিক উদ্যোগ থাকে, তো আমরা অবশ্যই সাফল্যের দিকে এগোতে পারবো। কারণ সুজন ভাই কিন্তু প্রবাসে থাকার পরে আইসা যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা অতি উত্তম, এবং কি সাফল্যের কাছাকাছি আইসাই গেছে সুজন ভাই। তো আপনারা দোয়া রাখবেন এবং কি নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমার বলা। ভালো থাকবেন, রইলাম। আসসালামু আলাইকুম।